শিশু নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের কয়েক মাস পরেই মক্কার রীতিমতো নিয়ম অনুযায়ী তাকে লালন পালনের জন্য বাহিরের গ্রামের এক সৎ দারিদ্র কিন্তু অসাধারণ চরিত্রবান নারী হালিমা রাদিয়াল্লাহু আনহার কাছে রেখে আসা হয়েছিল। হালিমা খুব গরিব ছিলেন, নিজের সন্তানদের জন্য কখনো কখনো যথেষ্ট খাবার পেতেন না। কিন্তু ছোট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘরে যাওয়ার পর থেকেই অদ্ভুত এক বরকত নেমে এসেছিল। তার ছাগলগুলো বেশি দুধ দিত, খেজুর শুকনো গাছেও ফল ধরত। কিন্তু হালিমা কখনো তা নিয়ে অহংকার করতেন না। তিনি ভাবতেন, এই শিশু আল্লাহর দান, আমি শুধু তাকে ভালোবাসা দিয়েই বড় করব। হালিমার ঘরের কাছে একটি ধুলো মাখা রাস্তা, সেখান দিয়ে প্রতিদিন নগরীর লোকজন চলাচল করত। দূরে দেখা যেত একটি বিশাল খেজুর বাগান, যেটা ছিল মক্কার কুখ্যাত কৃপণ, নিষ্ঠুর ও অহংকারী মানুষ আবু জাহেলের। লোকেরা বলতো, খেজুর বাগান তো অনেক আছে, কিন্তু আবু জাহেলের বাগানে যেন জাহান্নামের আগুন মাটিতে লাগিয়ে রেখেছে। যদি কেউ একটা পড়ে থাকা খেজুর তুলে মুখে দেয়, অবশ্যই তার লোকেরা মারধর করবে। হালিমা কখনো তার দুধের শিশুকে এই বাগানের কাছে যেতে দিতেন না, কারণ আবু জাহেল শুধু কৃপণ না, তার স্বভাব ছিল অসম্পূর্ণ শয়তান ছোলো। ছোটবেলা থেকেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য বাচ্চাদের মতো ছিলেন না। তিনি খুব একা বসে আকাশের দিকে তাকিয়ে থাকতেন। কখনো বলতেন, হালিমা মা, এই আকাশ কেন এত বড়? এই তারাগুলো কেন জ্বলে? হালিমা অবাক হয়ে বলতেন, বাবা তুমি খুব ছোট, এত বড় বড় কথা কোথা থেকে শিখলে? ছোট মুহাম্মদ মৃদু হেসে বলতেন, জানো মা, মনে হয় কেউ আমাকে শেখায়, কিন্তু আমি জানি না কে সে। যখন গ্রামের বাচ্চারা মাটি কাটাকাটি করে খেলা করত, তখন ছোট মুহাম্মদ সবাইকে থামিয়ে দিতেন, মাটি তোমাদের, কিন্তু ওটা আল্লাহ দিয়েছেন, কাউকে বিঘ্ন করো না। সবাই বলতো, এই ছেলেটা কেন এত ভদ্র, তার কথা শুনলে মন শান্ত হয়ে যায়। হালিমা প্রতিদিন তাকে নিয়ে বাজারে যেতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের খাবার থেকে কিছু অংশ পাখিদের সামনে রেখে দিতেন, পাখিরা খেত। হালিমার ঘরের পাশে দিয়ে প্রতিদিন কাজের লোকেরা যেত, মুতিব, হারিস এবং সাফওয়ান। তারা তিনজনই আবু জাহেলের বাগানের শ্রমিক ছিল। দিনের শুরুতে তারা খেজুর গাছের ছায়ায় একটু দাঁড়াতো, কিন্তু তাদের চোখে সবসময় দুঃখের ছাপ থাকতো। একদিন ছোট মুহাম্মদ জিজ্ঞাসা করলেন, মা, ওরা কেন সবসময় ভীত? হালিমা দীর্ঘ শ্বাস ফেললেন, বাবা, ওরা আবু জাহেলের বাগানে কাজ করে, একটা খেজুর পড়ে থাকলেও তারা খেতে পারে না, খেয়ে ফেললে পেটে মার খেতে হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নরম গলায় বললেন, আল্লাহ কি চায় মানুষ অন্য মানুষকে কষ্ট দেয়? হালিমা বললেন, না বাবা, আল্লাহ কখনো এমন চান না। এক দুপুর রোদ ছিল প্রচন্ড। হালিমা পানি আনতে বাহিরে গিয়েছিলেন। ছোট মুহাম্মদ একা দাঁড়িয়ে রাস্তার দিকে তাকাচ্ছিলেন। একদল শ্রমিক মুতিব, হারিস ও সাফওয়ান ক্লান্ত হয়ে রাস্তার পাশে বসেছিল। তাদের মুখ শুকনো, চোখ পানি, পেট খালি। মুহাম্মদ কাছে গিয়ে নম্র গলায় জিজ্ঞাসা করলেন, আপনারা এত ক্লান্ত কেন? হারিস বলল, আমরা খাই না বাবা, খেতে নেই। মুহাম্মদ বুঝতে পারলেন না, তোমাদের বাগানে তো অনেক খেজুর থাকে, খেতে পারো না? সাফওয়ান মাথা নিচু করে বলল, না, আবু জাহেল অনুমতি দেয় না। মুহাম্মাদের চোখে এক ধরনের ব্যথা জমে গেল। একটাই খেজুর, সেটাও দিতে মন চায় না। মুতিব বলল, বাবা, সে কখনো মানুষকে ভালোবাসে না, সে শুধু চায় সবাই তার সামনে ভয়ে কাঁপুক। হঠাৎ দূর থেকে আবু জাহেলের রাগী চিৎকার শোনা গেল, এ হারামজাদারা, তোমরা কাজ না করে এখানে বসে কি করছো? সে হাতে এক লাঠি নিয়ে তিনজন শ্রমিকের দিকে দৌড়ে এলেন। মুহাম্মদ এক মুহূর্তে ভাবলেন না। তিনি ছোট শরীরে দৌড়ে তিনজনের সামনে দাঁড়িয়ে গেলেন, যেন তারা তার নিজের ভাই। আবু জাহেল চিৎকার করে বলল, কে এই ছোটটা তোদের সাথে? মুহাম্মদ শান্ত গলায় বললেন, এরা ক্লান্ত, তারা একটু বিশ্রাম নিচ্ছিল। আবু জাহেল বিমোহিত চোখে তাকালো, তুই কে? তোর সাহস হলো আমার কাজে নাক গলানোর? ছোট মুহাম্মদ মাথা নিচু করে বললেন, মানুষকে কষ্ট দেওয়া ঠিক না। এ কথা শুনে চারপাশের সবাই অবাক হয়ে গেল। এক শিশু, অথচ কণ্ঠ এমন দৃষ্টতা। আবু জাহেল এক মুহূর্তে থেমে গেলেন। তার ভেতর যেন কিছু কেঁপে উঠল, কিন্তু সে চিৎকার করল না। সে বলল, আমি ওদের মালিক, ওদের জীবন মৃত্যু আমার হাতে। মুহাম্মদ বললেন, মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহ, তোমার ক্ষমতা শুধু এখানেই, তাদের জীবনের মালিক তুমি নও। হাওয়া যেন থেমে গেল, কিন্তু আশ্চর্য কথা, এক শিশু এত বড় সত্য কথা বলেছে। হারিস পরে বলেছিল, সেদিন আমরা বুঝতে পারি এই বাচ্চাটি সাধারণ কেউ নয়। দূর থেকে হালিমা দৌড়ে আসছিলেন। তিনি দেখলেন আবু জাহেলের সামনে তার সন্তান দাঁড়িয়ে আছে। তিনি চিৎকার করলেন,
বাবা সরে দাঁড়া। তারপর আবু জাহেলের দিকে তাকিয়ে বললেন, এই শিশু কিছু ভুল করেনি, তুমি তো বড়, তোমার উচিত মাফ করে দেওয়া। আবু জাহেল দাঁত চাপা দিয়ে বলল, বুঝলাম এটা তোমার দুধের ছেলে, কিন্তু আমি ওর কথা ভুলবো না। তারপর সে চলে গেল, কিন্তু যাওয়ার সময় তার চোখে অদ্ভুত এক আতঙ্ক ছিল, কারণ সে অনুভব করছিল এই শিশুকে কেউ পাহারা দিচ্ছে, কোনো অদৃশ্য শক্তি। সেদিনের সন্ধ্যায় সূর্য ডুবে যাওয়ার পর যখন আকাশে মেঘ জমেছিল, হালিমা তার ঘরের বাহিরে হালকা বাতাসে ছেলেকে নিয়ে বসেছিলেন। মুতিব, হারিস ও সাফওয়ান তিনজনই লুকিয়ে দাঁড়িয়ে দেখছিল শিশুটি আর তার পালক মা দুজনে খেজুরের শুকনো ডাল জ্বালিয়ে আলো করছে। হঠাৎ তারা দেখলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার ওপর ঠিক যেন আলো নেমে এলো। কোনো আগুন নয়, কোনো চাঁদের আলো নয়, একটি নরম শান্ত আলোক রেখা। হারিস শ্বাস বন্ধ করলো, বলল, এটা আগুন না। সাফওয়ান ভয়ে কাঁপা কণ্ঠে বলল, এই শিশু আলাদা, আল্লাহ তাকে বিশেষ করে বানিয়েছেন। মুতিব বলল, আজ থেকে আমি এই শিশুকে দেখে বুঝলাম আবু জাহেলের মতো লোকের যুগে এই মহামানব আসছে, সে বদলে দিবে সবকিছুই। রাতে ছোট মোহাম্মদ ঘুমিয়ে পড়ল। হালিমা তার মাথায় হাত বুলিয়ে বললেন, বাবা, তুমি আমার কাছে দুনিয়ার সেরা দান, কিন্তু তোমাকে নিয়ে আমি ভয় পাই। কেন যেন মনে হয় তোমার সামনে বড় কিছু অপেক্ষা করছে। মোহাম্মদ অদ্র ঘুমে বললেন, মা, ভয় পেও না, আমি আল্লাহকে খুব কাছ থেকে অনুভব করি। হালিমার চোখের পানি আটকাতে পারলেন না। তিনি বুঝতে পারলেন এই শিশু শুধু তার নয়, এই ছেলে ভবিষ্যৎ ও দুনিয়ার আলোর উৎস হবে। একদিন সকালে মোহাম্মদ বললেন, মা, আমি মুতিব ও চাচাকে কিছু খেজুর দিতে চাই। হালিমা অবাক, কোথা থেকে দিবে বাবা, আমাদের বাড়িতে তো খেজুর নেই। মোহাম্মদ বাইরে বেরিয়ে গেলেন। হালিমা দ্রুত তার পেছনে গেলেন। দেখা গেল বাড়ির পাশে একটা শুকনো খেজুর গাছ, অনেকদিন ধরে কোনো ফল নেই। হঠাৎ সে শুকনো গাছের ডগা থেকে একটি পাকা খেজুর পারল। মোহাম্মদ সেটি নিয়ে বললেন, মা, আল্লাহ চাইলে সব দেয়। হালিমা স্তব্ধ হয়ে গেলেন। মোহাম্মদ সেই খেজুর নিয়ে মুতিবকে দিলেন। মুতিব কাঁদতে কাঁদতে বলল, বাবা, তোমার খেজুর তো নয়, এটা তুমি কিভাবে দিলে? মোহাম্মদ বললেন, যা আল্লাহ দিয়েছেন তা আমি কৃপণ হয়ে রাখবো কেন? এ কথা শুনে মুতিবের বুক ফেটে কান্না এলো। সে বলল, আজ থেকে আমি তোমাদের পাশে থাকব। কিন্তু ভালো মানুষের যখন বুদ্ধি হয়, তখন খারাপ মানুষের আরো খারাপ হতে শুরু করে। আবু জাহেল তার কর্মচারীদের বরখাস্ত করে হুমকি দিল, যদি তোমরা এই শিশুর সঙ্গে কথা বলো, তবে তোমাদের মক্কাতে থাকতে পারবে না। মুতিব, হারিস, সাফওয়ান আতঙ্কে রাতে হালিমার ঘরে এসে বলল, মা হালিমা, আজ যা ঘটেছে তা আপনি জানেন না। আমরা আপনার ছেলেকে ভালোবাসি, কিন্তু আবু জাহেল এখন তাকে আঘাত করতে পারে। হালিমা ভয়ে কাঁপছেন, কিন্তু মুখে দৃষ্টিকতা। তোমরা ভয় পেও না, আল্লাহ আমাদের রক্ষা করবেন, মোহাম্মদ কোনো ক্ষতি পাবে না। আর তখনই মেঘের ভেতর দিয়ে এক বীর্যপাত হলো, যেন আকাশ হালিমার কথার সাক্ষী। রাতে সবাই ঘুমালে ছোট মোহাম্মদ হালিমার কোলে মাথা রেখে বললেন, মা, তুমি ভয় পেও না, আবু জাহেল কিছুই করতে পারবে না। হালিমা বললেন, কেন বাবা? মোহাম্মদ আকাশের দিকে তাকিয়ে বললেন, কারণ আমাকে পাহারা দেয় যারা, তারা কেউ চোখে দেখা যায় না। হালিমা বুঝতে পারলেন এই শিশুকে সাধারণ উপায়ে আঘাত করা যাবে না। আবু জাহেল যতই শয়তানি করুক, তার উপরে এক শক্তিশালী হেফাজত আছে। মক্কার পাহাড়গুলিতে তখন রাত নেমে এসেছে। চাঁদের আলো তেজে বালুর ওপর স্নাত হয়ে পড়েছিল। হালিমা তার ঘরের সামনে দাঁড়িয়ে আকাশে দেখছিলেন। মনটা আলোড়িত, কারণ দিনের ঘটনাগুলো তাকে বারবার ভাবিয়ে তুলছিল। তিনি নিজের মনে বললেন, এই শিশু সত্যি আল্লাহর বিশেষ দান, একে রক্ষা করা আমার দায়িত্ব। শিশু মোহাম্মদ পাশে এসে দাঁড়ালেন। হালিমা ঘুরে দেখলেন একটা অদ্ভুত প্রশান্তি ছেলের মুখে, যেন শিশুটি নয়, বরং এক শান্ত পর্বতের মতো স্থির। হালিমা বললেন, বাবা, আজ তুমি যে সাহস দেখিয়েছিলে, তুমি তো সাধারণ ছেলে নও। মোহাম্মদ মৃদু হেসে বললেন, মা, আমি শুধু সত্যের পাশে দাঁড়িয়েছি, ভয় পেয়ে মানুষ কখনো ভালো হতে পারে না। হালিমা অবাক হলেন, এ কথা তো বড়রা বলতে পারে না। সকালের আলো ফোটার আগেই খবর ছড়িয়ে পড়ল, এক বাচ্চা নাকি আবু জাহেলের সামনে কথা বলেছে। মক্কার লোকেরা জড়ো হয়ে আলোচনা করেছে, কে সেই বাচ্চা, কোথা থেকে এত সাহস? এ যেরকম কথা বলেছে, মনে হলো যেন কোনো বড় মানুষ। হালিমা জানলেন এই ঘটনা আর গোপন নেই, এখন থেকে তাদের সাবধানে থাকতে হবে। 3 শ্রমিক মুতিব, হারিস, সাফওয়ান ওরা হালিমার ঘরে এলো। মুতিব বলল, মা, আজ মক্কার বাজারে সবাই বলছে সেদিনের সেই দৃশ্য, তারা শুনেছে
অনেকেই বলছে শিশুটির নাকি আলোর মতো দাঁড়িয়েছিল। হারিস বলল, আমরা আর ভয় পাবো না, আমরা তোমার ছেলেকে রক্ষা করব। সাফওয়ান বলল, আমরা এখন তার ভাই। হালিমার চোখে পানি চলে এলো। তিনি বললেন, বাবারা, তোমরা গরিব তবুও এত ভালো। আল্লাহ তোমাদের কখনো একা ছেড়ে দেবেন না। মোহাম্মদ এসে তিনজনের হাতে হাত রাখলেন। তোমরা কষ্ট পাও, আমি জানি। যতদিন তোমরা এখানে আসো আমি তোমাদের সাহায্য করব। তিনজনের চোখ ভিজে গেল। ওদিকে আবু জাহেল তখন গর্জে উঠেছে। সে তিন শ্রমিকের ওপর আরো কঠোর শাস্তি বাড়িয়ে দিল। একদিন সে সবাইকে ডেকে বলল, আজ থেকে আমার বাগানের কোনো খেজুর পড়ে থাকলেও কেউ তুলবে না, তুললে হাত ভেঙে দেব। তার কর্মচারীরা ইজ্জাদ, যে নিজে অত্যাচারী ছিল, বলল, কিন্তু স্যার, একটা পড়ে যাওয়া খেজুর তো কারো ক্ষতি করে না। আবু জাহেল চোখ লাল করে বলল, আমার ক্ষতি না, কিন্তু আমি চাই মানুষ আমার ভয়ে কাঁপুক। সেদিন বাগানে অদ্ভুত নীরবতা। তিন শ্রমিক কাজ করছে, কিন্তু চোখে আতঙ্ক, কারণ তারা জানে এখন ছোট ভুল হলে বড় বিপদ। সন্ধ্যায় তিন শ্রমিক কাজ শেষে গ্রামের রাস্তা ধরে ফিরছিল। মোহাম্মদ পাশের উঠানে বালু দিয়ে কিছু বানাচ্ছিলেন। তখন তিনি হঠাৎ জিজ্ঞাসা করলেন, আজ তোমাদের কাজে খুব কষ্ট ছিল, তাই না? মতিব অবাক, তুমি কিভাবে জানলে? মোহাম্মদ হেসে বললেন, আমি তোমাদের মুখে দেখেছি তোমরা কষ্ট করো, তাই তোমাদের প্রতি আমার মায়া হয়। সাফওয়ান বলল, বাবা, আজ আবু জাহেল বলেছে কেউ খেজুর তুললে হাত ভেঙে দেবে। মোহাম্মদ শান্ত গলায় উত্তর দিলেন, কিছু তৈরি হচ্ছে, কিন্তু তোমরা ভয় পেও না, আল্লাহ সাহায্য করবেন। শিশুটির কথা শুনে হারিস বলল, আমাদের তো খাবার নেই, একটা খেজুরও খেতে পারি না। মোহাম্মদ একদম ধীর, তার হাতে হাত রাখলেন। চলো আমার সাথে এসো। তিনজন অবাক হয়ে পেছনে গেলেন। হালিমার ঘরের পাশে সেই মৃত খেজুর গাছ, যেটিতে কোনো ফল ধরতো না। মোহাম্মদ সেটির নিচে দাঁড়ালেন। তিনি খেজুর গাছের দিকে তাকিয়ে বললেন, মা, আজ কিছু অতিথি এসেছে। অবাক হয়ে হালিমা এগিয়ে এলেন। হঠাৎ যেন অলৌকিক ভাবে গাছের ওপর থেকে একটা নয়, তিনটা পাকা খেজুর টপ টপ করে পড়ে গেল। মতিব, হারিস, সাফওয়ান বিমুগ্ধ। কি ঘটলো এটা? এই গাছ তো 3 বছর ধরে শুকনো। মোহাম্মদ প্রতিটি খেজুর তাদের হাতে দিলেন। তিনজন কাঁদতে লাগলো। মতিব বলল, বাবা, এটা তুমি কি করলে? মোহাম্মদ উত্তর দিল, আমি না, আল্লাহ তোমাদের ক্ষুধা দেখে তিনি দিয়েছেন। তিন শ্রমিক সেদিন বুঝলো এই ছেলেটির হৃদয়ে আল্লাহর রহমত আছে। এদিকে আবু জাহেলের গুপ্তচর ইজ্জাদ দূর থেকে ঘটনাটি দেখলো। সে ভয়ে দৌড়ে গিয়ে আবু জাহেলকে বলল, হুজুর, আপনি বিশ্বাস করবেন না, শুকনো গাছ থেকে খেজুর পড়ে গেল, আর সে বাচ্চা তিনজনকে দিল। আবু জাহেল হেসে উঠল, বোকা, এইসব জাদু ঠাদু কিছু না, নিশ্চয় ওরা আগে থেকেই লুকিয়ে রেখেছিল। কিন্তু ইজ্জাদ আবার বলল, না স্যার, আমি নিজ চোখে দেখেছি, গাছের ডগা কাপল আর খেজুর পড়ল। সে ছেলে নিশ্চয় খুব অদ্ভুত। আবু জাহেলের চোখে এবার ইচ্ছা ও আতঙ্ক জমতে লাগলো। সে মনে মনে বলল, এই শিশু বড় হলে নিশ্চয় আমার বিরুদ্ধে দাঁড়াবে, আমাকে কিছু করতে হবে। আবু জাহেল ইজ্জাদকে বলল, শোন, কাল সকালে সে বাচ্চাকে এখানে আনিস, আমি তাকে শিখিয়ে দেব আমাকে উপদেশ দেওয়ার ফল কি। ইজ্জাদ বলল, কিভাবে আনবো? আবু জাহেল বলল, ওকে বলবি গাছের নিচে কিছু পড়ে গেছে, সে নিশ্চয় আসবে। ইজ্জাদ ভয়ে পেল, যাই হোক আদেশ মানল। পরদিন ভোরে ছোট মোহাম্মদ রাস্তা দিয়ে হাঁটছিলেন। হালিমা পানি আনতে বাহিরে গেছেন। ইজ্জাদ এগিয়ে এসে মিষ্টি হাসিয়ে দিয়ে বলল, বাবা, তোমাকে একটু কথা বলবো। এ বড় গাছটার নিচে কিছু আছে, তুমি দেখলে ভালো হবে। মোহাম্মদ মনে মনে বুঝে গেলেন কিছু একটা ঘটতে যাচ্ছে, কিন্তু বললেন, তুমি কি সত্য বলছো? ইজ্জাদ কাঁপা গলায় বলল, ও হ্যাঁ। মোহাম্মদ তার মুখের দিকে তাকিয়ে বললেন, তুমি ভয় পাচ্ছ? ইজ্জাদ যেন স্তম্ভ হয়ে গেল। শিশু হয়ে কিভাবে বুঝলো সে মিথ্যা কথা বলছে? মোহাম্মদ বললেন, চলো আমিও দেখি। ইজ্জাদ ভয় পেল, কিন্তু সামনে এগোলো। বড় গাছের নিচে আবু জাহেল দাঁড়িয়েছিল, তার হাতে লাঠি, মুখে দম বন্ধ করা বিষ। মোহাম্মদ কাছে এলেন। আবু জাহেল বললেন, তুই আমার সেই শ্রমিকদের পক্ষ নিবি? মোহাম্মদ শান্তভাবে বললেন, আমি শুধু অন্যায় বন্ধ করতে চাই। আবু জাহেল ক্ষিপ্ত হয়ে লাঠি তুলল, কিন্তু ঠিক তখনই জোরালো বাতাস চারদিকে ঘুরে উঠল, মাটি কাঁপলো, গাছের ডালগুলো নড়তে লাগলো। আবু জাহেল হাত উঠিয়ে আঘাত করতে যাচ্ছিল, হঠাৎ তার হাত অসাড় হয়ে গেল, লাঠি মাটিতে পড়ে গেল। সে চিৎকার করে উঠল, এই কি, আমি হাত তুলতে পারছি না। মোহাম্মদ বলল, যে অন্যায় করে তার হাত শক্তি পায় না। আবু জাহেল পেছনে পড়ে গেল। ইজ্জাদ ভয়ে দৌড়ে পালিয়ে গেল। তিন শ্রমিক দৌড়ে এসে ঘটনার সব দেখলো।
তারা মোহাম্মদকে বুকে তুলে নিল, বললেন, তুমি আমাদের আলোর শিশু। হালিমা ছুটে এসে ছেলেকে জড়িয়ে ধরলেন। তিনি ভয়ে কাঁপছিলেন। মোহাম্মদ বললেন, মা, ভয় পেও না। যে আল্লাহ আমাকে রক্ষা করেন তাকে কেউ হারাতে পারে না। হালিমা বললেন, বাবা, তুমি কত বড়, কিন্তু আমি তো একটা গরিব মা, তোমাকে কিভাবে রক্ষা করব? মোহাম্মদ তার হাত ধরে বললেন, তুমি শুধু আমাকে ভালোবাসো মা, কোনো শত্রু আমার কাছে আসবে না। হালিমা কান্নায় ভেঙে পড়লেন। শিশু মোহাম্মদকে নিয়ে তার ভয়, আবু জাহেলের হিংস্র আর মক্কার মানুষের অদ্ভুত ফিসফিসানি, সব মিলিয়ে পরিবেশটা ভারী। হালিমা বসে আছেন দরজার পাশে। হঠাৎ দেখলেন মোহাম্মদ তার পাশে এসে বসলেন। মোহাম্মদ বললেন, মা, তুমি কাঁদছো কেন? হালিমা মুখ ফিরিয়ে নিলেন। তিনি শিশুকে ভয় দেখাতে চান না, কিন্তু চোখের পানি এত লুকোনো যায় না। হালিমা বললেন, বাবা, তুমি অন্যায়কারীর সামনে দাঁড়াও, আমি ভয় পাই তোমাকে হারিয়ে ফেলবো। মোহাম্মদ তার ছোট হাত দিয়ে মায়ের হাত ধরলেন, কিন্তু সেই স্পর্শ মায়ের ভয় কেটে গেল। মোহাম্মদ বললেন, মা, আল্লাহ আমাকে রক্ষা করেন। যে আল্লাহ পাহাড়কে ধরে রাখেন, তিনি কি আমাকে রক্ষা করতে পারবেন না? হালিমার হৃদয় গলে গেল। পরদিন সকালে মক্কার বাজারে সবাই একটাই কথা বলছে, আবু জাহেল শিশুটির সামনে হাত তুলতে পারেনি। কেউ বিশ্বাস করছে, কেউ বলছে এটা জাদু হবে, আর কেউ বলছে ওই বাচ্চার মধ্যে কোনো রহস্য আছে। 3 শ্রমিক মুতিব, হারিস ও সাফওয়ান এখন সবাইকে বলছে, আমরা নিজের চোখেও দেখেছি, কিন্তু এই কথাগুলো পৌঁছে গেল একজন সবচেয়ে বিপজ্জনক মানুষের কানে। সে হলো আবু জাহেলের বড় ভাই হাম্মদ। তার স্বভাব আরো নিষ্ঠুর। হাম্মদ বলল, একটা বাচ্চা আমাদের পরিবারের মান নষ্ট করেছে। আবু জাহেল বলল, আমি তাকে শিখিয়ে দেব। তারা মিলে একটা ভয়ঙ্কর পরিকল্পনা করলো। সেদিন রাতে তারা দুইজন খেজুর বাগানের পাশে একটা জায়গা ঘুরে রাখলো, চোরা খাত। যদি কোনো শিশু সেখানে পড়ে, বাঁচার সুযোগ নেই। ইজ্জাতকে ডেকে বলল, কাল ভোরে বাচ্চাটিকে এ পথে আনবি। ইজ্জাত কাঁপছিল, কারণ সে বুঝতে পেরেছে এই শিশু কোনো সাধারণ শিশু নয়। গত দিনের ঘটনার পর এই শিশুটিকে অযথা কষ্ট দিতে ভয় পায়। কিন্তু আবু জাহেলের ভয়ে সে আদেশ মানতে বাধ্য হলো। ফজরের আলো উঠতেই ইজ্জাত এসে বলল, বাবা, একটু আসবে? বাগানে একটু ভালো জিনিস পাওয়া গেছে। মোহাম্মদ তার চোখে তাকিয়ে বললেন, তুমি মিথ্যা বলছো। ইজ্জাত থমকে গেল, তার শরীর কাঁপছিল। মোহাম্মদ বললেন, তোমার হৃদয় ভয়ে আছে, তুমি খারাপ কিছু করতে যাচ্ছ। ইজ্জাত হাঁটুতে বসে পড়ল, চোখে পানি। সে বলল, আমি চাইনি, কিন্তু তারা আমাকে মেরে ফেলবে। মোহাম্মদ তার মাথায় হাত রাখলেন, ভয় পেও না, চলো, আমাকে সেই জায়গায় নিয়ে যাও। ইজ্জাত কাঁদতে কাঁদতে এগিয়ে গেল। শিশু মোহাম্মদ হাঁটছিলেন ধীরে ধীরে। তার চোখে ভয় নেই, চারিদিকে শান্তি, যেন পুরো প্রকৃতি তার জন্য অপেক্ষা করছে। ফাঁদের জায়গা থেকে মাত্র 5-6 কদম দূরে হঠাৎ কি হলো? একটা বাতাসের ঝড় উঠলো, মাটি কেঁপে উঠলো, শুকনো পাতাগুলো ঘুরতে লাগলো। আর ঠিক সেই মুহূর্তে মাটির নিচে খুঁড়ে রাখা সেই গর্ত নিজে নিজে ভেঙে গেল এবং পুরোটা ধসে পড়ল। এভাবে কেউ সেখানে আর পড়তে পারবে না। ইজ্জাত চিৎকার করে উঠল, এটা কিভাবে হলো? মোহাম্মদ বললেন, যে আল্লাহ সত্য রক্ষা করেন, তিনি মিথ্যার ফাঁদ ভেঙে দেন। ইজ্জাত কাঁপতে লাগলো। গোপনে কাছের ঠিলায় দাঁড়িয়ে ঘটনা দেখছিল 2 ভাই, আবু জাহেল আর হাম্মদ। তারা যা দেখলো তাতে তাদের মুখ শুকিয়ে গেল। হাম্মদ বলল, এই বাচ্চা মানুষ হতে পারে না। আবু জাহেল বলল, এ শুধু একটু ভাগ্যবান। কিন্তু তার কণ্ঠে ভয় স্পষ্ট। মোহাম্মদ এবার সোজা চলে গেলেন আবু জাহেল ও হাম্মদের সামনে। কোনো ভয় নেই, কোনো দ্বিধা নেই। একটা শিশুর মধ্যে এত সাহস। তিনি বললেন, তোমরা কেন আমাকে আঘাত করতে চাও? হাম্মদ চিৎকার করলো, কারণ তুই আমাদের পরিবারের মান নষ্ট করেছিস। মোহাম্মদ গভীরভাবে তাকালেন, তার চোখের দৃষ্টিতে অদ্ভুত ক্ষমতা। তিনি বললেন, মান কখনো অন্যায় দিয়ে বাড়ে না, মান বাড়ে ন্যায় দিয়ে। আবু জাহেল চুপ, তার মুখ মাটি। মোহাম্মদ বললেন, তোমরা আমাকে কষ্ট দিতে পারবে না, কারণ আল্লাহ আমাকে পাহারা দেন। হঠাৎ আকাশে গর্জন হলো। একটি অদ্ভুত অনুভূতি চারিদিকে ছড়িয়ে পড়ল, যেন কোনো অদৃশ্য শক্তি উপস্থিত। আবু জাহেল পেছনে পড়ে গেল। হাম্মদ ভয় পেয়ে দৌড়ে পালালো। ইজ্জাত নিজে এসে মোহাম্মদের হাত ধরে বলল, তুমি সত্য, তুমি আলো। মুতিব, হারিস, সাফওয়ান ছুটে এসে শিশুটিকে ঘিরে দাঁড়ালো। হারিস বলল, তুমি আমাদের নেতা। মুতিব বলল, তুমি যেখানেই থাকো আমরা তোমার পাশে থাকবো। সাফওয়ান বলল, যে অন্যায়কারী সামনে দাঁড়াতে পারে সেই প্রকৃত সাহসী। মোহাম্মদ বললেন, তোমরা শুধু ভালো হও,
ভালো মানুষ হলে পৃথিবী বদলে যায়। হালিমা ছুটে এলেন, তিনি মোহাম্মদকে বুকে জড়িয়ে ধরলেন। তিনি বললেন, বাবা আমি ভয় পাই, তোমার জন্য আমার জীবনও দিতে পারি। মোহাম্মদ তার হাত ধরে বললেন, মা তুমি দোয়া করো, তোমার দোয়া আমার শক্তি। হালিমা চোখের পানি মুছে বললেন, তুমি সাধারণ শিশু নও, একদিন পুরো দুনিয়া তোমার নাম নেবে, ভালোবাসায়, সম্মানে ও সালামে। মোহাম্মদ শান্ত হেসে বললেন, মা আমি ভালো হতে চাই, মানুষের জন্য আলো হতে চাই। হালিমা বললেন, বাবা তুমি ইতিমধ্যে আলো। কয়েকদিন পর মক্কার প্রতিটি ঘরে ঘরে একই গল্প বলা হচ্ছিল। হালিমার ঘরে সেই শিশু আছে যে আল্লাহর বিশেষ নূর। 3 শ্রমিক আজ বদলে গেছে, তারা ভালো মানুষ হয়েছে। ইজ্জাত নিজের ভুল বুঝেছে, আবু জাহেল ও হাম্মদের অহংকার ভেঙে গেছে। আর শিশু মোহাম্মদ, তিনি আরো শান্ত, আরো নিষ্পাপ, কিন্তু চোখে যেন দুনিয়াকে বদলে দেওয়ার আলো।